তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুড়মুড় হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ, আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। প্রিয় দেশবাসী, গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছি এবং শুরু হয়ে গেছে। ঘটনা শুরু, চুপ্পুকে জয় বাংলা করা হয়েছে। চুপ্পু একদম জয় বাংলা। আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে। ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২। তিনি ভারতে চলে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা, পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথাও যেতে পারেননি, তিনি আছেন দেশেই। হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামকে র‍্যাব গ্রেফতার করেছে। ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ফাইনালি শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ঝড় তুফান বয়ে যাচ্ছে, ছাত্র জনতার ঝড় তুফান। দুইটা জিনিস করতে হবে, ম্যাজিকের মতন কাজ করে গেছে স্ট্যাটাসটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বহুত বড় গেম খেলা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আমি স্যালুট জানাই। আমি অপেক্ষায় ছিলাম আপনার থেকে এরকম একটি কঠিন বার্তার, যেই বার্তা দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেমন আশান্বিত হবে, তেমনি ভাবে বাংলাদেশের সকল দুষ্ট লোকেরা শাস্তি পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং তারা পালাতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুড়মুড় হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ, আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। ওরাই সময়ের সাহসী সন্তান। ওরা আমার মতের না হলেও, ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সাহসী ভাইয়েরা বোনেরা, এগিয়ে যাও। বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে, ততদিন তোমাদের সাথে আমরা থাকবো। ভয়ের কিছু নেই। যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই। সৎ পথে চললে, সৎ মতে থাকলে, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না। নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, তোমাদের প্রতি শুভকামনা। বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা। একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না, তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন। ধূপধাপ মুজিববাদ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করলো জুলাই বিপ্লবের যোদ্ধারা। বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন, সেই জায়গায় এখন ধূপধাপ চলছে। মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে, শব্দ চলছে। একটাও পিঠ ছাড়া, প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না, সবগুলো লাল করে দেওয়া হচ্ছে। বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের, বিজয় হয়েছে সার্জিস, হাসনাত এবং আজকের এই নাহিদদের, বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিনা মুক্ত করেছিলেন তাদের। দল হোক ভিন্ন, মত হোক ভিন্ন, আজকের এই জুলাইয়ের 1 বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে। আজকের তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে। সেই গোপালগঞ্জের নাম বদলে দিব, এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজ সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে, গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে। শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে, ছেড়ে দিয়ে, ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে। গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে
একজন কর্মীও মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে, তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশ যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনার উচ্ছিষ্ট দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটিতে তারা বসে আছেন, মাটি আঁকড়ে ধরেছেন। সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে, সমাবেশ করেছে, সাহসিকতার পরিচয় দিয়েছে, সকল হামলা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হতে পেরেছে। এটাই হচ্ছে তাদের বিজয়। আজ আরেকটি বাংলাদেশের বিজয় হলো। 5 তারিখে জুলাই বিপ্লব হয়েছে, আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপধাপের গোপালগঞ্জ চলবে। এই ধূপধাপ কেন বলছি বুঝেন নাই? ওদেরই বিশেষ বিশেষ অনলাইন অ্যাক্টিভিস্টরা একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপধাপ হবে, ধূপধাপ মানে শব্দ হবে, শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি। এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না। এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না। এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ, এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ, এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ, এ বাংলাদেশ 2000 শহীদ মানুষ হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ। অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে। এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে, আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না। এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে। অতএব যারা সারাদিন পর্যন্ত সন্ত্রাস করে নৈরাজ্য করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতেছিলে, তারা আজকের পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা। আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আপনি যে দল থেকেই সহযোগিতা করেন, আজকের দিনটা এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই। আমার সাথে তাদের ভাইদের মতানৈক্য থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে, কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান। ওই তীর্থস্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। ওরাই সময়ের সাহসী সন্তান। ওরা আমার মতের না হলেও, ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। সাহসী ভাইয়েরা বোনেরা, এগিয়ে যাও। বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো। যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠভাবে এগিয়ে যাবে, ততদিন তোমাদের সাথে আমরা থাকবো। প্রিয় দেশবাসী, গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব, তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে। ঘটনা শুরু। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে। এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে। বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা আমি প্রথমে বলবো, দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন, তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম। অবশ্যই আক্ষেপ করবেন, কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে, এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব। গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুকে জয় বাংলা করা হয়েছে। চুপ্পু একদম জয় বাংলা, আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে। অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন। শুধু গোপালগঞ্জের দিকে তো সবাই আসতে পারবেন না। যেটা করতে হবে, হিসাব সহজ, এটা কঠিন কিছু না। গোপালগঞ্জের হামলা পরিকল্পিত। গোপালগঞ্জের এই হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয়। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দিবে, বিপ্লবীদের হত্যা করবে। প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈঞ্চা, কিচ্ছু করতে পারে না। প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি। বিপ্লবীদের বাঁচানোর জন্য কোনো বন্দোবস্ত এই বাংলাদেশে হয়নি। আমি এনসিপি করি না, এনসিপির কট্টর সমালোচক। যদি ভোট দেই, সোজা হিসেবে ভোট দেবো দাঁড়িপাল্লায়। জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করে দাঁড়িপাল্লায় ভোট দেবো। কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক। ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি। ওদের কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি, নইলে বাংলাদেশে আসতে পারতাম না। অতএব এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা পড়লে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা। এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে? না, গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি। তার আগের থিওরি শুনেন, এটা করতে হবে। এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন না, ইস যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম। সমর্থন করেছেন, ঘরে বসে দোয়া করেছেন, কিন্তু রাস্তায় নামেননি। অনেকে নেমেছেন, কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম। তা এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে,
এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন, যেমন বিএনপি আক্ষেপ করছে না। যদি একটা কর্মসূচি দিতাম জুলাই আগস্টে, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হতো না। আজকে কেউ বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই, ভুল হয়েছে। তো এখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপির পাশে দাঁড়াবে না। তারা ফেসবুক পোস্ট দিচ্ছে, যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও। এর মানে বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন, ছাত্র জনতা আবার জেগে ওঠেন। জামাত শিবির যদি এখানে, জামাত শিবির চরমনায় যদি এখানে এনসিপি কে রক্ষা এগিয়ে না আসে, তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মুনাফিক হিসেবে লেখা থাকবে। ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে, নইলে তো নিষিদ্ধ থাকতো। এটি মাজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব, গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে, গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়া হবে, শেখ মুজিবের কবর ধ্বংস করে দেওয়া হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনদ ডিক্লেয়ার করা হবে। এই সরকার বিপ্লবী সরকার হবে। প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে। তো দর্শক, অতএব এই বিপ্লবে অংশগ্রহণ করুন। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।